আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আমি আসলাম আমাদের এখানে ফুলবাড়ি। তো এখন আমরা যাব গন্তব্যস্থান শাহবাগ, ক্ষণিকের গন্তব্যস্থান শাহবাগ, সরি। বাজতেছে 10টা 34 আর এদিকে আছে, দেখি কতক্ষণ লাগে আল্লাহ নাম লইয়া যাইতে যাইতে। এখান থেকে শাহবাগ তোমার আমাদের ক্ষণিকের যে গন্তব্যস্থান, ওটা যেখানে আমি থাকি শাহবাগে, এখান থেকে 23 কিলো। জ্যাম না থাকলে তোমার খুব সময় কম লাগে, কিন্তু জ্যাম থাকলে একটু বেশি সময় লাগে। তোমার এখান থেকে গাবতলি পর্যন্ত তেমন সময় লাগেই না, কিন্তু রাস্তা বেশি গাবতলি পর্যন্ত। গাবতলি থেকে শাহবাগ 8 কিলোর মতো, ওই 8 কিলো যাইতেই অনেক সময় লাগে। এই জায়গাটা খুব ভালো করছে যে 4টা লেনের মতো, তোমার একটা লাইনে যাইতেছে, একটা লাইনে আসতেছে, আর পাশে 2টা লোকাল লেন। কিন্তু লোকাল লেনে ঢুকলে আজকে যাওয়া সারা মানে প্রচুর ভিড় পড়ে এই সাইডের রাস্তাগুলো। সামনে বাসগুলো থামাই কিভাবে লোক উঠাইতেছে, আল্লাহ বলো। মানে এই বাসটা থামাইছে বুঝে মাঝখান দিয়ে, এরকম সিস্টেম। মানে এমনভাবে বাসগুলো রাখে, গাড়ি চালাইতেছি মনে হয় যেন ঝাঁকড়াইতেছে আমাকে একটু, এরকম অবস্থা রাস্তার হালত। দেখো রং সাইড দিয়ে কিভাবে অটোগুলো আসে, ওই সাইডে লেন থাকার পরেও রং সাইড। ব্যস্ত শহরের ভিতরে ঢুকে গেলাম। গাবতলি ছাড়িয়ে শ্যামলির কাছাকাছি। নামটা কি শ্যামলী বাসের জন্য হয়েছে নাকি এমনি নাম হয়েছে শ্যামলী, আল্লাহ পাক জানে, ভালো জানি না। বলতে বলতে গণভবনের কাছাকাছি। এইটাই তো হলো সেই গণভবন যেখানে আমাদের প্রধানমন্ত্রী একসময় থাকতো নাকি। এই জায়গাটা যখনই যাই তখনই মনে পড়ে, মানে এই জায়গার দেওয়ালটা দেখো কিভাবে ভাঙছিল। মানে খুবই কষ্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। দেখছো ডাবল পাড়ের দেওয়ালগুলো, এগুলো ভাঙ্গা সব। কলাবাগান নিউ মার্কেট গামী যানবাহন বামে গিয়ে ইউটার্ন। এই সোজা রাস্তা আটকাই দিছে, আগে ছিল খোলা, এখন আটকানো। যারা সোজা যাবে নিউ মার্কেটের দিকে, তাদের সামনে দিয়ে, এই সংসদ ভবনের সামনে দিয়ে ইউটার্ন নিতে হয়। তো এটা করার কারণে অনেকটা জ্যাম কমছে। এই জায়গায় অনেক বড় একটা ট্রাফিক সিগন্যাল দাঁড়াইতে অনেকক্ষণ জ্যাম থাকতো। এখন যারা অধিক যাইতে চায় তারা কি করে, এই সামনে যাইয়া ইউটার্ন নিয়ে ওই সাইড দিয়ে যাইব। এই হলো সেই সংসদ ভবন। সুন্দরই লাগছে দেখতে। একটু স্লো করি। বিকালে যে এখানে অবস্থা হয়, এখানে বোঝা যেন মেলা, এরকম সিস্টেম। ও খুব সুন্দর সিস্টেম করছে, বিশুদ্ধ খাবার পানি। দেখছো গাইস, কতগুলো, অনেকগুলো দিছে। মাথা থেকেই দিছে, অনেক আগেই দিছে নাকি দেখলাম না তো এর আগে। যাদের খাবার পানি প্রয়োজন, মানে পানি তৃষ্ণা লাগে, এই জায়গাতে খাইতে পারে। অনেকটা দিছে, একটু পর পরে। হ্যাঁ, জিনিসটা দেখে ভালো লাগলো। আরে মামা রে, এ মামা দেখে নাও, রাস্তা ফাড়া। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা যে যেখানে আসো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।